গাজায় ইসরায়েল হত্যাযজ্ঞের শেষ কোথায়? ইসরায়েলের হামলায় গেল ২৪ ঘণ্টায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন আরও ৭৭ ফিলিস্তিনি। জায়নবাদীদের বোমা বর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন শত শত ফিলিস্তিনি। হাতের কাছে থাকা সামান্য সম্বলটুকুই নিয়ে এলাকা ছাড়ছেন তারা। এদিকে গাজা যুদ্ধ বন্ধে বিক্ষোভ চলছে ইসরায়েলে। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। গাজায় প্রতিনিয়ত রক্ত ঝরছে। সবশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭৭ ফিলিস্তিনি। এর মধ্যে ৪৭ জনই উত্তর গাজার বাসিন্দা। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত ত্রাণ সহায়তা কেন্দ্রে খাবারের অপেক্ষায় লাইনে দাঁড়ানো অবস্থায় ১১ জনকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে অপুষ্টিতে মারা গেছেন আরও ১০ জন। গাজা শহরের একটি আবাসিক ভবনে পরপর টানা ৩টি বিমান হামলায় ধসে পড়েছে পুরো ব্লক। এই ঘটনায় ৭ জন নিহত এবং একাধিক শিশু আহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হাসপাতালে আনা আহত শিশুদের অবস্থা ভয়াবহ। হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। কেউ বা দেইর এল বালা এলাকায় অস্থায়ী তাঁবু গেড়ে আশ্রয় নিচ্ছেন। এর মধ্যে অনেকে একাধিকবার ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলের হামলার তীব্রতার কারণে আমার এলাকা আল তুফা ছেড়ে এসেছি। দখলদারদের হামলায় পুরো শহর একটি বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে। আমাদের উত্তর থেকে দক্ষিণে বাস্তুচ্যুত করা হচ্ছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, গাজার এসব বাস্তুচ্যুতদের নিরাপদে সরিয়ে নেওয়া অসম্ভব। গাজাবাসীকে গণহারে উচ্ছেদ করার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পরিকল্পনা অবাস্তব এবং অগ্রহণযোগ্য। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে সাধারণ ইসরায়েলিদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV।